বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য রোস্টেড মুগ ডাল আগে ভিজাই দিব পরিমাণ মতো, আমি যতটুকু রান্না করব পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভুনা খিচুড়ি রান্না করব। পোলাওয়ের চাল নিয়ে নিছি, চালটা খুব ভালোভাবে ধুইছি। আর রোস্টেড মুগ ডাল সেটা একটু সিদ্ধ করতেছি আমি, হালকা স্টিম দিয়ে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গরম মশলা হালকা করে, দিব অল্প পরিমাণে মরিচের গুঁড়া। এটা ভুনা খিচুড়ি হবে, খুব লাইট মশলা দিব আমি, অনেক বেশি দিব না। দিয়ে দিব একটু ধনে গুঁড়া। এবার দিয়ে দিব সিদ্ধ ডাল। এই তো সবটা ডাল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ভুনা খিচুড়ি যেহেতু একটু তেল বেশিই লাগবে। এই তো এবার আমি গরম পানি দিয়ে চুলায় বসিয়ে একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আমার ছাদ বাগানের। আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। আমি খিচুড়িটা মাখা মাখা করব, এই জন্য পানিটা পরিমাণ মতো দিলাম। মনে হচ্ছে আর একটু পানি লাগবে, আমি মেপে ঝেপে দিই না, পরিমাণ মতো দিয়ে দিই। ব্যাস, ঢেকে দিব। ইয়াম্মি ভুনা খিচুড়ি হয়ে যাবে। রান্নায় আমি যেটা প্রায় ভুল করি সেটা হচ্ছে লবণ দিতে ভুলে যাই। তো আজকে খিচুড়িতেও সেম ভুল হয়েছিল। তো এবার লবণ দিয়ে দিলাম। খিচুড়ি মোটামুটি ফুটে গেছে, এবার একটু ঘি দিয়ে দিব। এবার একটু কাঁচামরিচ দিয়ে দিব। আমার তো আজকে হেল্পিং হ্যান্ড নাই, একটু অসুস্থ মনে হয়, তাই আমার সব কাজ আমারই করতে হচ্ছে। আর আমি কাটাকাটি খুব একটা পারি না, আসলে খুবই কষ্টের বিষয় এটা আমার জন্য। দেন এবার একটু ঘি দিয়ে দেবো। খিচুড়ি পোলাওতে একটু ঘি না দিলে আবার শাহি শাহি ব্যাপারটা আসে না। আর দিব না ভাই, তেল পরিমাণে বেশি দিছি। খিচুড়ি কমপ্লিট। ঘি দেওয়ার পরে একটু নেড়ে দিলাম। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি আজকে কে কে রান্না করছেন? অবশ্য আমি শর্টকাট রান্নার জন্য আজকে খিচুড়ি করছি, সত্যি কথা। তো ভুনা খিচুড়ি আর মুরগির ঝোল হবে। তো একটু ঝোল ঝোল করে মুরগি রান্না করলাম, আর রোস্টেড জিরা গুঁড়া দিয়ে দিলাম। খিচুড়ির সাথে তো একটু ঝোল লাগে। এই তো খিচুড়িও কমপ্লিট।